বিসমিল্লাহির রহমানির রহিম। চিত্রনায়ক সালমান শাহের সাথে আমার কেমন সম্পর্ক ছিল এ নিয়ে অনেক মানুষ জানতে চান। তো আমি আসলে বলবো, চিত্রনায়ক সালমান শাহ যখন সুপার ডুপার হিট নায়ক তখন তো আমি ছোট, আমি ক্লাস 6-এ পড়ি। কিন্তু আমি যদি বলি তার সাথে আমার সম্পর্ক কেমন বা কী আসে বিষয়, তাহলে আমি বলবো চিত্রনায়ক সালমান শাহ আসলে সিলেটে ওনার নানার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, এবং সিলেটে নানার বাড়ি হচ্ছে দাঁড়িয়াপাড়াতে। উনি যখন প্রথম ছবি করলেন, ছবিটির নাম ছিল কিয়ামত থেকে কিয়ামত। সেই ছবি করার পরে আমি ওনার প্রথম ছবিটা দেখি। আমার আরেকজন আঙ্কেলের সাথে সিনেমা হলে গিয়ে দেখেছিলাম ক্লাস 6-এ থাকা অবস্থায়। সেইটা দেখার পরে আমার ওই নায়ককে খুবই ভালো লাগলো। ভালো লাগার পরে আমি তো ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ক্লাস 6 থেকে যে আমি বড় হলে নায়ক হব। ওনাকে দেখার পরে, ওই ছবি দেখার পরে ভাবলাম যে না, আমি সালমান শাহ হব। মানুষ এত এত মানুষ হাততালি দিচ্ছে, এত এত মানুষ ওনাকে পছন্দ করছে, ভালোবাসছে। তারপরে তো তিনি একের পর এক হিট এবং সুপারহিট ছবি দিতে শুরু করলেন। যে 93, 94, 95 তো ছবি দিতে থাকছেন। তো আমি 93, 94 দিকে আমি ক্লাস 6-এ যখন পড়ি, ষষ্ঠ শ্রেণীতে, তখন আমি দাঁড়িয়াপাড়াতে গিয়ে যোগাযোগ করলাম যে সালমান শাহের সাথে দেখা করব এবং ওনার সাথে আমি নায়ক হব। তো দেখা করতে গেলাম, তো উনি বাসায় নাই। উনি কোথায়? ঢাকা শুটিংয়ে। তখন আমি খোঁজখবর নিলাম কবে আসবেন। তখন শুনলাম যে শুক্রবারে, তিনি আগামী শুক্রবারে আসবেন। আমি দেখা করলাম, সেটা ছিল রবিবার। আমি অপেক্ষা থাকলাম শুক্রবার জুম্মার নামাজ তিনি এসে শাহজালালের মাজারে পড়বেন। আমি শুক্রবার হলো, আমি সকাল 10টা-11টার দিকে গেলাম দাঁড়িয়াপাড়াতে, গিয়ে দেখি উনি ঘুমিয়ে আছে। তো 11টার দিকে উনি হয়তো বা ঘুম থেকে উঠলেন। আমি ওনাকে সালাম করলাম। সালাম করার পরে হাত মিলালাম। তো তিনি আমাকে কেমন আছি, কোথা থেকে আসছি সব কিছু জানতে চাইলেন। আমি বলছি ছাতক থেকে আসছি, আমি নাটক বা মিউজিক ভিডিও এগুলো করতে পারি। আমি তো ক্লাসে সবগুলাতে, সব জায়গাতে অনুষ্ঠান হয় আমাদের স্কুলের, আমি করতে পারি। আমি আপনার সাথে ছবিতে অভিনয় করবো, নায়ক হব। তখন তিনি আমাকে বললেন, আরে তুমি তো ছোটো মানুষ, ক্লাস 6-এ পড়ো, তোমার তো এখন এইজই হয় নাই, নায়ক হতে হলে তো নায়িকার পাশে দাঁড়াতে হবে। তুমি একটা বাচ্চা মানুষ, তুমি এক কাজ করো, তুমি পড়াশোনা করো। আই প্রমিস উইথ ইউ, মানে আমি তোমার সাথে, তোমার সাথে ওয়াদাবদ্ধ যে তোমাকে আমি নিব। তবে হ্যাঁ, তোমার বয়স লাগবে, সময় লাগবে, তুমি পড়াশোনা করো, তুমি নায়ক হতে পারবে। তো আমি মানে কী করলাম, বাড়ি চলে আসলাম। তারপরে উনি ঢাকায়, এর আগে জেনে গেলাম যে ঢাকায় এফডিসিতে উনি শুটিং করবেন। তিনি বলছেন শুটিং আছে, পারলে যেতে। পরবর্তীতে আমি গেলাম, জন স্পটে শুটিং হলো। সেখানে যাওয়ার পরে ইউনিটের সবার সাথে তিনি পরিচয় করে দিলেন। তখন ডন ছিল, শাবনূর, আরও অনেকে ছিল। তখন সবার সাথে মানে পরিচয় হয়ে গেল। এফডিসির অনেক পরিচালকদের সাথে তিনি পরিচয় করিয়ে দিলেন সবার সাথেই। এইভাবে পরিচয় হতে হতে আমি মাঝে মধ্যে শুটিং দেখতে যেতাম, দাঁড়িয়াপাড়াতে ওনার সাথে দেখা করতাম। তো অনেক মজার স্মৃতি, অনেক মজার সম্পর্ক তৈরি হয়ে যায়। ঢাকাতে যাবার পরে বাড়িতে আসবো, সেই ভাড়াটাও একবার আমার কাছে নেই, মানে এমন অবস্থা হয়ে গেল। কারণ তখন তো মানে বাড়ি থেকে পালিয়ে যেতে হতো। ঢাকাতেও পালিয়ে যেতাম মায়ের টাকা চুরি করে। তখন সেই আমলে ঢাকা থেকে সিলেট আসার গাড়ি ভাড়াটাও সালমান শাহ ভাই দিয়েছিলেন, আমার যেটা মনে পড়ে। তিনি খুবই উদার মনের মানুষ ছিলেন, আমাকে ছোটো ভাইয়ের মতো দেখতেন এবং আমাকে খুবই আদর করতেন। প্রায় সময় তিনি চলকেট আমাকে দিতেন। সেই সময় তো আমরা ক্লাস 6-এর ছাত্র, 6, 7, আমরা 8, এই মাত্র 3 বছরই পেয়েছিলাম। 6, 7, 8 পেলাম, 9 হলে তো নাই, কারণ 1983 সালে তো আমার জন্ম। আর তখন উনি অনেক সিনিয়র, বয়ে তো ওনার পাশে বসতাম না, তারপরেও তিনি বসতে বলতেন, শুটিংয়ে বলতেন আমার ভাই, ছোটো ভাই, এরকম। তখন দেখলাম যে একজন মানুষ এত বড় সুপারস্টার হয়ে ওনার কোনো অহংকার নেই। তিনি আমাকে আপন করে নিলেন এবং পরবর্তীতে তিনি আমাকে অনেক নাট্যকারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, বলছেন তাকে নিয়েও, সে ভালো একটা ছেলে, নাটক। অনেকের সাথে পরিচয় হলো। পরবর্তীতে হয়তো বা আমি 8-এ 9-এ যখন একটু বড় হলাম, আমি এ পর্যন্ত তো প্রায় 1993 থেকে শুরু করলাম যাত্রা। 2025-এ 1200টি নাটক এবং মিউজিক ভিডিও করলাম, মানুষের ভালোবাসা পেলাম। কিন্তু দুঃখের বিষয়, 1996 সালে 6 সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করা হয় এই ঢাকাতে। তখন আমার আকাশ ভেঙে পড়লো। আমি তখন মানে কি করব, এত একজন মানুষের ভালোবাসা পেলাম, একজন নায়ককে নিয়ে স্বপ্ন দেখলাম বড় হব, ওনার সাথে আমি নায়ক হিসেবে কাজ করব, তিনিও ওয়াদা করলেন আমাকে নায়ক নেবেন। হঠাৎ করে তিনি মারা গেলেন, মানে কি আসে বিষয়। ঢাকাতে মানে এফডিসিতে যাব, সেই মানে কি বলবো, তখন তো ছোটোবেলার কাহিনী, বারাটাও পর্যন্ত নাই। তখন অপেক্ষা ছিলাম যে মানে কি করব কি না। তখন যেভাবেই হোক টাকা, কিছু দাদির টাকা, দাদির মায়ের টাকা চুরি করে ঢাকাতে গেলাম, এফডিসিতে জানাজাতে গেলাম। লাশ দেখে খুবই মানে কান্না করেছিলাম। সেদিন রাজ্জাক আঙ্কেলের সাথে দেখা হলো, নীলা চৌধুরী ছিলেন, সালমান শাহের মা, অনেকেই ছিলেন। সবার সাথে আমি জানাজাতে অংশগ্রহণ। তারপরে আবার আমি সিলেটে আসলাম। সিলেটে আসার পরে মানে লাশ দেখলাম, খুবই কষ্ট পেয়েছি লাশ দেখে। সিলেটে জানাজা হলো,
মানে এত এত লক্ষ লক্ষ মানুষের দল হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টির পরে একমাত্র সালমান শাহ একমাত্র ব্যক্তি চিত্রনায়ক যার জানাজা, এত বড় জানাজা হয়েছিল আমাদের সিলেটে, এত মানুষ জানাজাতে হয়েছিল, এত এত নারী। তারপরে তো এখন খুবই কষ্ট পাই, দেশের বাইরে চলে গেলাম ইতালি, তারপরে অনেক অসংখ্য দেশ ভ্রমণ করলাম। তো এখন তো আসলে পরিপূর্ণ মোটামুটি একটা নায়ক হলাম, বাংলাদেশের মানুষ চিনে জানে। কিন্তু এখনও দাঁড়িয়াপাড়া সিলেটের সালমান শাহ ভবনে যাই, গেলে তো ভাইয়ের সাথে দেখা হয় না সালমান শাহের সাথে, তিনি পরলোক গমন করিয়াছেন অনেক আগে, তাকে আজও মনে পড়ে। যার কারণে সালমান শাহ ভবনে যাওয়া, আমাকে দাওয়াত দিলেও আমি সালমান শাহ ভবনে যাই, না দিলেও আমি সালমান শাহ ভবনে যাই। আমাকে দুপুরে খাবার দিলেও যাই, রাতে খাবার, এক কাপ চা দিলেও যাই, চা না দিলেও যাই। কিন্তু আমি একজন নায়ক, আমি কিন্তু যেখানে আমার ভালো লাগে, মন থেকে যাকে ভালো জানি, যাকে ভালোবাসি, সেখানে আমি দাওয়াত দিলেও যাব, না দিলেও যাব, মানে এইরকম। সালমান শাহের ক্ষেত্রে আমার কিন্তু সেটা। কিন্তু অন্যান্য জায়গাতে যদি হয় সেটা বিবেচনা করব, দেখব সেই জায়গাতে যাব, আমার গুরুত্ব আছে কিনা, আমি গ্রহণযোগ্য কিনা সেই জায়গার জন্য। সেই জায়গাতে গেলে আমাকে কতটুকু মূল্যায়ন করবে, আমি এই জিনিসটা চিন্তা করব, তারপরে যাব কি না যাব, ডিসিশন নিব। কারণ আমার অহংকার নেই, এটা সত্যি, কিন্তু এটা তো আগে দেখতে হবে যে আমাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে। কিন্তু সালমান শাহ ওখানে আমাকে গুরুত্ব দিলেও যায়, না দিলেও যায়। ওনার হত্যার আজও বিচার হয়নি, হত্যার তো বিচার অবশ্যই চাই। আর যখন সালমান শাহ ভবনে যাই, তখন সিলেটে গেলেই সালমান শাহের কবর, শাহজালাল রাজালের মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের মহানায়ক সালমান শাহ, কবর জিয়ারত করি। আমার মনে হয় প্রতি সপ্তাহে 2-3 বার আমি সালমান শাহের কবরে যাই, মাসে একবার হইলে ওনার বাড়িতে যাই। বৎসরে তো যতগুলি অনুষ্ঠান হয়, 6 সেপ্টেম্বর ওনার মৃত্যুবার্ষিকী, 19 সেপ্টেম্বর ওনার জন্মদিন, আমি কিন্তু যাই, সেগুলো পালন করি, জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী। আর সালমান শাহের সাথে অনেক স্মৃতি রয়েছে। যখন দেখলাম সালমান শাহ শুটিং করতেন, তখন সালমান শাহর বউয়ের সাথে অনেক ঝগড়া হতো, অনেক বাঘ বিতণ্ডা হতো, অনেক কথা, অনেক গল্প। সালমান শাহ কোনো মেয়ের সাথে কথা বলতেন, সালমান শাহ শাবনূরের সাথে অভিনয় করতেন, সালমান শাহের বউ সামিরা সেটা মেনে নিত না, অনেক রোমান্টিক শ্যুট দিতে হতো। এই ঝর্ণা স্পটে দেখলাম এফডিসিতে, সামিরা খুব মানে রাগান্বিত হলো সালমান শাহের সাথে, সবসময় শুধু ঝগড়াই লেগে থাকতো, শুধু ঝগড়াই লেগে থাকতো। এত একটা জনপ্রিয় নায়ক ছিল যে লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েরা ওনার জন্য পাগল ছিল, মৃত্যুর পরে আজও পাগল, আর জীবিত থাকা অবস্থায় লক্ষ লক্ষ মেয়েরা পাগল। একদিনের ঘটনা যদি বলি, একটা খুবই সুন্দর মেয়ে, সে রাজশাহী থেকে আসছে সালমান শাহের খুঁজে। কোনো একজন পরিচালক তাকে বলছেন সালমান শাহের শুটিং হবে এফডিসিতে, ঝর্ণা স্পটে। সে আসলো, মেয়েটি এসে শুটিংয়ের ফাঁকে সালমান শাহের সাথে হ্যান্ডশেক করলো, মানে হাত মিলালো, আর কথা বললো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, এটা সেটা। একজন নায়ককে ভালোবাসতেই পারে। সেদিন তার বউ সামিরা, কেন সে সালমান শাহ হাত মিলাইলো সেই মেয়েটির সাথে, কী যে গালাজ, কী যে খারাপ একটা বাসা। সালমান শাহ সেদিন চিৎকার করে কান্না করেছিলেন যে এইরকম একটা মানে মহিলার যে এরকম একটা সে হীরা পেয়ে হীরা হারিয়ে ফেলেছে। সালমান শাহ ছিল বাংলা চলচ্চিত্রের একটা হীরা, স্বর্ণ এবং রূপা, সোনা রূপা যে কোনো কেউ কিনতে পারে, হীরা কিনতে হলে কোটি কোটি টাকার প্রয়োজন। হীরা, হীরা শব্দটা কিন্তু ব্যতিক্রম। সালমান শাহ বাংলা চলচ্চিত্রের যুবরাজ ছিল, তা ওনার বউ সেটা বুঝতে পারেনি। আমি আসলে কি বলবো দুঃখের সাথে, আসলে এই সালমান শাহের সাথে আমার অনেক স্মৃতি। আরেকটা স্মৃতি রয়েছে, উনি আউটডোরে শুটিং করেছিলেন, আমিও সেখানে গিয়েছিলাম দুপুরের টাইম, তখন মানে দুপুরের টাইম উনি খাবার খাচ্ছিলেন, আমি সেই মুহূর্তে গিয়েছি, আমি আর আরেকটা ছেলে ছিল আমাদের। তো দুজনকেই তিনি চিনতেন। তো আমাকে দুপুরের টাইমে যা খাবার ছিল উনি প্লেট থেকে আমাকে খাবারটা দিয়েছিলেন। যার কারণে এসে সালমান শাহের প্রতি আমি এত আসক্ত। তার কাছ থেকে, ওনার কাছ থেকে আমি শিখেছি বিনয় কাকে বলে, শ্রদ্ধা কাকে বলে, আন্তরিকতা কাকে বলে, মানুষকে ভালোবাসার মতো মানুষ কাকে বলে, সেটা সালমান শাহ শিখিয়ে দিয়েছেন। সেই পথে হাঁটছি, মানুষকে ভালোবেসে আপন করে নিয়েছেন। তিনি ছিলেন একজন দানবীর, পরোপকারী একজন মানুষ, সবাইকে দান করতেন, সবসময় দান করতেন, সেরকম একজন মানুষ ছিলেন সালমান শাহ। তো আজকে আসলে কি বলবো, একটা সময় আমি 10 টাকার একটা নোটও ইনকাম করতাম না, পরবর্তীতে হয়তো বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি। কিন্তু যখন একটা নোটও ইনকাম করতেন না, সেই সময়ে সালমান শাহ যখন ইনকাম করতেন তখন কিন্তু সবাইকে বিলিয়ে দিতেন, সেটা আমি নিজেই সাক্ষী। কারো বিয়েতে, কারো ঘর বানাতে, হ্যাঁ সব কিছুতে তিনি সুযোগ, কেউ অসুখ বিসুখ হলে যদি এসে এফডিসিতে বলতো বা কোথাও বলতো তাকে, তিনি কিন্তু এমনভাবে দান করতেন কেউ জানতো না। মানুষ যদি হতে চাও সালমান শাহর মতো হও, এরকম ভালো মানুষ হোক। চলচ্চিত্রে অভিনেতা আসবে, অভিনেতা যাবে, সালমান শাহর মতো কেউ হতে পারবে না। ওনার সাথে আমার অনেক স্মৃতি। উনি আমাকে মায়ের পাটির বাইয়ের চোখে দেখতেন, এমনকি অনেকেই তো জানেন আমি হয়তো বা সালমান শাহর ছেলে কিংবা ভাই, এরকম অনেকে মনে করে, এতটুকু ঘনিষ্ঠতা ছিল আমাদের। তো যার কারণে অনেক চলচ্চিত্রে এখন এফডিসিতে গেলে সালমান শাহকে যারা চিনে, আমাকে তারা চিনে, অনেকে আমাকে জড়িয়ে ধরে, অনেকে আমার সাথে আন্তরিকতা বোধ বজায় রেখে চলে।
সো সালমান শাহের তুলনা শুধুই সালমান শাহ, ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে। এই কয়েকগুলো স্মৃতি বলছি, অল্প সময় বলে শেষ করা যাবে না। আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ।